দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় প্রধান, তিনি আজকে তার এলাকার ইউএনওর সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে বের হওয়ার পর বিএনপির এক নেতার সাথে তার সাক্ষাৎ হয় এবং এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কি আসলে ঘটনা, কি হলো, এটা একটু জানতে চাই আমরা। প্রথম আলো একটি রিপোর্ট করেছে এ নিয়ে, তো আমরা রিপোর্টটা একটু হেডলাইন করেছে হচ্ছে ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার প্রশ্নের মুখে এনসিপি নেতা সার্জিস। বলা হয়েছে, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাকবিতণ্ডায় জড়ান এই দুই নেতা। তাদের বাকবিতণ্ডার সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সার্জিস আলম ও মতিউর রহমানের ওই বিএনপি নেতার বাকবিতণ্ডার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মতিউর রহমান আটোয়ারী উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। রিপোর্টে বলা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরে সার্জিস আলম আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার অন্যান্য সরকারি দপ্তরের প্রধানদের ডাকেন। পরে তিনি ইউএনওর সম্মেলন কক্ষে নিয়ে একটি বৈঠক করেন, তবে সেখানে ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে বের হওয়ার পরই ওই বিএনপি নেতার সঙ্গে সার্জিস আলমের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বাকবিতণ্ডার বিষয়ে আটোয়ারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন, তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দফতরে যান। এ সময় কাউকে না পেয়ে জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে সার্জিস আলমের সঙ্গে মিটিং করছেন। পরে বিষয়টি তিনি আটোয়ারী উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাকে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। বিএনপি নেতা মতিউর রহমান বলেন, পরে সার্জিস আলমের সঙ্গে অন্য কর্মকর্তারা বেরিয়ে এলে আমি তাদের সঙ্গে কাছে জানতে চাই তারা অফিস সময়ে এ ধরনের মিটিংয়ে আসতে পারেন কিনা। এ সময় সার্জিস আলম এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেন। এ সময় এটা কোনো বিধানে নেই বলে তাদের জানিয়ে দিই। এ বিষয়ে জানতে চাইলে সার্জিস আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমাদের আটোয়ারী উপজেলাটা খুবই পিছিয়ে পড়া একটা উপজেলা, এখানে 5টি সরকারি অফিসের প্রধানই নেই। আমি মূলত ওই দিক দিয়ে যাওয়ার সময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই। পরে তাদের সঙ্গে ইউএনওর অফিসের একটা কক্ষে বসি। পরে কথা বলে বের হয়ে আসার সময় একজন ব্যক্তি, তাকে আমি চিনিও না, তিনি এভাবে কথা বলতে আসেন। আসলে তারা নিজে কিছু করতে পারবেন না, অন্য কেউ করলে তাদের সহ্য হয় না, এই আর কি। ওই লোকটাও ওই একই ধরনের, এগুলো থাকবেই, এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না। দর্শক, 2 মিনিট 40 সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় সার্জিস আলম বলছেন, আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার, তাদের কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি এবং সমস্যাগুলো জানতে চেয়েছি। আমি যদি আটোয়ারীর জন্য কোনো কিছু বের করে আনতে পারি এটা ভালো না খারাপ। এ সময় মতিউর রহমান বলেন, তো তাহলে এই ডিসি সাহেবের মাধ্যমে হোক, ইউএনওর মাধ্যমে হোক, এটা তিনি বলেছেন। জবাবে সার্জিস আলম বলেন, তাদের আমি আহ্বান জানিয়েছি, আমার সুযোগ আছে। এ সময় মতিউর রহমান বলছেন, আমার জিজ্ঞাসা হচ্ছে এটা কি তারা পারেন এ ধরনের মিটিং করতে, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। তখন সার্জিস আলম বলেন, আমি যদি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কিনা, এটা তো কোনো অফিসিয়াল মিটিং নয়। দর্শক, সার্জিস আলম সহ এই জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতারা বিভিন্ন তাদের নিজের এলাকায় যাচ্ছেন এবং অনেকের সাথে কথা বলছেন। তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং তারা কি করছেন না করছেন, কারণ তাদের প্রতিপক্ষ কিন্তু এখন বিএনপি। এই বিএনপি কিন্তু বারবার পথে পথে এবং
প্রতিটি পদক্ষেপে বাধা দিবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। তো এই জায়গায় এই সার্জিস আলমদের এই বিষয়টা মাথায় রেখেই তাদেরকে আগানো উচিত। এটাই আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।